আজকে আমরা শুরু করব সেটা হচ্ছে সুদ কষা। ঠিক আছে, মানে সুদের হিসাব করব আজকে আমরা শিখবো। ঠিক আছে, হ্যাঁ, খুব মন দিয়ে বুঝবে, প্রত্যেকটা কথা শুনবে, ফোকাস করবে। দেখো, এই যে বলছে সুদ কষার হিসাব শিখবো, এই সুদ কষার সঙ্গে কিছু কথা আমি বলবো যেগুলো জানতে হবে, বেসিক জিনিস। যেমন ধরে নাও, এই আমাদের মেরিনা ব্যাংকে গেছে টাকা জমা রাখতে, কিছু টাকা ব্যাংকে জমা রাখতে গেছে, ধরে নাও জমা রাখতে গেছে 100 টাকা। ঠিক আছে, তো তাহলে ব্যাংকে গেল, দিয়ে বলছে ব্যাংকের ম্যানেজারকে যে আমি টাকা জমা রাখবো, কত টাকা? 100 টাকা জমা রাখবো। ঠিক আছে, দিন। টাকাটা দিয়ে দিলাম, দিয়ে বলছে এই যে টাকাটা আমি দিলাম, এই টাকাটা আমার দিনের পর দিন যত যাবে, টাকাটা বাড়বে না কমবে না এটাই থাকবে? তো এই টাকা তোমার বাড়বে। বলছে তুমি যেই টাকাটা জমা রাখছো সেই থেকে কিছু টাকা বাড়বে, যেই টাকাটা বেড়ে যাচ্ছে ওই টাকাটার নাম বলছি আমরা সুদ বলছি। কি বলছি? সুদ। তো ধরে নাও ওকে প্রশ্ন করছে কত টাকা বাড়বে 100 টাকা জমা রাখলে, তো বলছে তোমার বাড়বে 10 টাকা, মনে করো ফর এক্সাম্পল। কত বললা? 10 টাকা। তাহলে এই যে 10 টাকা বেড়ে গেল না, বেড়ে গেল, এই টাকাটাকে আমরা বলছি সুদ। কতদিন? বলছে টাকাটা 1 বছর পর তুমি দেখবে টাকাটা তোমার 10 টাকা বেড়ে গেছে। তাহলে এটা কি? সময়। আর যেই টাকাটা তুমি জমা রাখতে গেছিলে সেই টাকাটাকে আমরা বলি আসল। কি বলি? আসল বা মূলধন। তাহলে এটা আসল, একে আমরা আসল বলি। খুব মন দিয়ে শুনবে, এটাকে আমরা কি বলি? আসল বলি, বা এটাকে আমরা মূলধন বলি। ঠিক। আর যেটা যে 10 টাকাটা বাড়লো একে আমরা বলি সুদ বলি। কি বলি? সুদ বা বৃদ্ধি। আর এটা তাহলে হয়ে গেল সুদ। ঠিক আছে, আর এই যে সময়, এটাকে আমরা কি বলি? সময়। ঠিক। যেমন আসল যে আছে 100 কি টাকা, তো এটা আমরা কিসে বলছি? টাকাতে। এটা টাকার চিহ্ন অবশ্য, আমরা কিসে বলি? টাকা। এই যে সুদ 10 টাকা না, এটা আমরা কিসে বললাম? টাকা। তাহলে 1 বছর, এটা সময় কিসে বললাম? বছরে। সময়টা বললাম বছরে। তাহলে যখনই হিসাবটা আমরা বলবো বছরের কথা কিন্তু উল্লেখ থাকবে বা রাখতে হবে। ঠিক আছে, আচ্ছা। এবারে তোমার 100 টাকা রাখলে 10 টাকা বেড়ে গেছে 1 বছর পর, তাহলে মোট টাকাটা কত টাকা হলো? 110 টাকা। তাহলে এটা হয়ে যাচ্ছে 110 টাকা। এটাকে আমরা বলি মোট। এটাকে আমরা বলি মোট। মোট কি? এই সুদ আর আসল একসঙ্গে আছে না, তো একসঙ্গে হচ্ছে সুদ আসল। কিন্তু এই দুটো কথাকে, এই দ এবং আকারটা অ্যাড করে আমরা বলি সুদাসল। কি বলি? সুদাসল বা সুদ আসল। ঠিক আছে, এবার প্রত্যেকটা লেখার একটা ইংলিশ টার্ম আছে। যেমন আসল বা মূলধন আছে, একে আমরা বলি প্রিন্সিপাল। কি বলি? প্রিন্সিপাল। তো প্রিন্সিপালের প্রথম অক্ষর পি, একে আমরা পি দিয়ে লিখতে পারি। ক্লিয়ার? আচ্ছা, সুদ যে আছে, এই সুদকে আমরা ইংলিশে বলি ইন্টারেস্ট। তো একে আমরা লিখি আই দিয়ে। ওকে, কি দিয়ে লিখি? আই দিয়ে, ইন্টারেস্ট। সময় কি বলে? আমরা টাইম। তো একে লিখবো আমরা টি দিয়ে, ছোট হাতের টি বড় হাতের টি, কোনো ব্যাপার নয়। আর সুদাসলকে আমরা বলি অ্যামাউন্ট। তো একে লিখি আমরা এ দিয়ে। ঠিক আছে, আমি কখনো কখনো পি আই টি এ এসব দিয়ে লিখবো। ঠিক আছে, তো আশা করি তাহলে সবগুলোর পরিচয় বুঝতে পেরে গেছো, কোনটাকে কোন চিহ্ন দিয়ে নাম দিলাম, কার কি নাম, আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে বলো, তুমি এখানে আসল কত টাকা জমা দিয়েছো ব্যাংকে? 100 টাকা। কত টাকা তোমার বৃদ্ধি পেয়েছে? 10 টাকা। কতদিন পর? 1 বছর। তাহলে মোট কত টাকা হলো? 110 টাকা। তাহলে এই 100টা কি? 10টা কি? একটা কি? 110 সুদ আসল। ক্লিয়ার না? আচ্ছা, এবারে যেটা গল্পটা হচ্ছে যে তুমি এখানে টাকাটা ব্যাংকে কি করতে গেছিলে? জমা রাখতে গেছিলে, তাই তো? তো তুমি যে ব্যাংকে টাকা জমা রাখতে গেছিলে,
এতে তোমার টাকাটা বাড়ছে, তো তুমি 110 টাকা পাচ্ছ 1 বছর পরে। এটা যেমন বললাম যে টাকাটা বাড়ছে, কিন্তু এমনও তো হতে পারতো তুমি টাকা ব্যাংকে জমা রাখতে না গিয়ে টাকা তুমি ধার করতে গেছো, হতেই পারে। তো তুমি যখন টাকা ধার করতে যাবে, ধরে নাও কত টাকা ধার করতে গেছো, 100 টাকা, তাহলে তখন কি ওটাই হচ্ছে আমাদের আসল, যে টাকা তুমি ধার নিচ্ছ। তাহলে ধার তুমি যদি যদি টাকা জমা করতে যাও সেটাও আসল, বা টাকা তুলতে গেছো সেটাও কিন্তু আসল। ক্লিয়ার না? তো তুমি ধরে নাও ধার নিয়েছো কত টাকা, 100 টাকা। এবার তোমাকে সেই টাকাটা যখন তুমি ফেরত দিতে যাবে কত বছর পর বলো, 1 বছর পর, টাকাটা তোমাকে বেশি না কম দিতে হবে? টাকাটা বেশি তোমাকে দিতে হবে, কারণ যেহেতু তুমি ধার নিয়েছিলে টাকা, তোমাকে সুদ দিতে হবে। ক টাকা সুদ লাগছে, 10 টাকা। তাহলে তোমাকে কত বছর পর তুমি টাকা মানে শোধ করবে, 1 বছর পর। তোমাকে কত টাকা দিতে হবে, 110 টাকা। তাহলে এবার কথা হচ্ছে, স্যার টাকা আমি ধার নিই বা টাকা আমি ধার দিই, দুটোই কিন্তু মূলধন। ক্লিয়ার? যদি ও বড় লোক হয়, খুব মন দিয়ে বুঝবে, যদি ও বড় লোক হয় তো টাকা ধার দেবে, আর যদি গরিব হয় তো টাকা ধার নেবে। ক্লিয়ার? তাহলে যে টাকা ধার দিচ্ছে ও নিশ্চয়ই বড় সড়ো ব্যক্তি, ভালো ব্যক্তি। যে টাকা ধার নিচ্ছে গরিব শরীফ ব্যক্তি। যে টাকা ধার দেয় ওকে বলি উত্তমর্ণ, হ্যাঁ, আর যে টাকা ধার নেয় অধমর্ণ। ক্লিয়ার? আচ্ছা, এবারে গল্পটা হচ্ছে আরেকটা এখানে মানে টার্ম আসবে, সেটা হচ্ছে সুদের হার। শোনো মন দিয়ে, এবার যেটা জানবো সেটা হচ্ছে কি সুদের হার। একে কি বলে বলতো? একে বলে রেট। কি বলে? রেট, বা মানে যাকে দর বলি, দর কি হারে রেট আছে, তো সেটা হচ্ছে আর। আর মানে রেট। তাহলে এই যে সুদের হার বা আর মানে রেট, একে আমরা লিখি আর দিয়ে বলি। এই জিনিসটা কি বলছে, 100 টাকায় যত টাকা তোমাকে সুদ লাগছে সেটাই হচ্ছে তার রেট। বলো 100 টাকায় কত এখানে সুদ লাগছে, তাহলে এটাই হচ্ছে সুদের হার, 10%। পার্সেন্ট মানে কি, 100 টাকায় 10 টাকা সুদ। ক্লিয়ার না? এবার ধরে নাও যে এই যে 10% সুদের তুমি টাকা জমা রাখতে গেছো, ও যেমন 100 টাকা জমা রাখতে গেছে মনে করো, তো এই ছেলেটা এও জমা রাখতে গেছে টাকা, ঠিক আছে, ওই একই ব্যাংকে। কত টাকা রাখতে গেছে, এ 200 টাকা রাখতে গেছে জমা, ঠিক আছে। কত টাকা বললো, 200 টাকা, এই একই ব্যাংকে গেছে, ঠিক আছে। তো এবার বক্তব্য হচ্ছে সময় কতদিন, এও নিচ্ছে 1 বছর, ঠিক। আর এর সুদ ক টাকা বাড়বে, 20 টাকা। কেন? দেখো ভালো করে, 100 টাকায় 10 টাকা বাড়ছে না, তাহলে 100ই 10 টাকা, ফের পরের 100 আবার 10 টাকা, তোমার ক টাকা বাড়লো, 20 টাকা বাড়লো। তাহলে 200 টাকায় কিন্তু এর 20 টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে সময় এরও 1 বছর, তাহলে এর কত হলো সুদ আসল, 220 টাকা। আর সুদের হার কত তাহলে বলো, 10%। কেন? 100 টাকায় 10 টাকা করে দিচ্ছে না, ব্যাংক তো একটাই। ও কোন ব্যাংকে গেছে, বান্ধবীর ব্যাংকে গেছে, বান্ধবীর না মানে বান্ধবীর যে ব্যাংকে টাকা রেখেছে সে ব্যাংকে গেছে। তার যেহেতু ব্যাংক যেহেতু একটাই, তো ও কি মানে ওকে আলাদা দেবে সুদের হার, তোমাকে আলাদা দেবে না, দুজন একই ওর সমান সবাই। তো যেহেতু সবাই সমান, সুদের হারটা সবাইকে একই দিচ্ছে, 10 টাকায় 100 টাকায় 10 টাকা সুদ, 100 টাকায় 10 টাকা। তো তুমি টাকা 200 টাকা রেখেছিলে, বলে তুমি 20 টাকা পেয়েছো, ও 100 রেখেছে বলে ও 100 টাকা 10 টাকা পেয়েছে। বুঝতে পেরে গেছো? তো এবার বক্তব্য হচ্ছে, এই পি, আই, টি, এ এবং আর এদেরকে নিয়ে একটা ফর্মুলা আছে, জাস্ট একটা সিম্পল ফর্মুলা। সেটা হচ্ছে কি, যে সুদ যে আছে আই, এর মানটা হচ্ছে পি আর টি বাই 100। এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। কি বললাম, আই ইকুয়াল টু পি ইন্টু আর ইন্টু টি বাই 100। জাস্ট এটা ফর্মুলা মুখস্থ রাখতে পারলে অঙ্ক হয়ে যাবে। ঠিক আছে না? বলো বলো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। বলো, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। হ্যাঁ, বলো রে ছেলে, বলো রে। আই ইকুয়াল টু পি আর টি বাই 100। 100, এই তো হয়ে গেল। এই জাস্ট একটা ফর্মুলা মুখস্থ রাখতে পারলেই অঙ্ক হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আইটা কি বললাম, সুদ, পিটা কি আসল, আরটা কি সুদের হার, টিটা কি সময়, 100টা একটা সংখ্যা, সরকারি একটা সংখ্যা।
পিটা কি আসল টাকাতে, আরটা সুদের হার পার্সেন্টেজে, আর টিটা কি সময় বছরে। সময়টা যদি বছর না থাকে বছরটা বানিয়ে নেব। মাস থেকে যদি বছরে যাই তো 12 দিয়ে ভাগ, দিন থেকে যদি বছরে যাই তো 365 দিয়ে ভাগ। বুঝে গেছো? দিন থেকে তোমাকে বললাম 365 দিন কত বছর, 1 বছর, কি করে 365 দিয়ে ভাগ করে পেলাম। এইরকম ভাবে যদি মাস বলি 12 মাস কত বছর, এক বছর, 12 মাসে 1 বছর, তার 12 দিয়ে ভাগ। তা মাস থেকে যখন আমরা বছরে যাব 12 দিয়ে ভাগ, দিন থেকে বছরে যাব 365 দিয়ে ভাগ, আর বছর থেকে বছরে যাব ভাগ করার দরকার নাই। বছর তো আছেই, ভাগ কেন করবো আবার, হয়ে গেল। এইটা আমরা কিন্তু নিয়ম খেয়াল রেখে দিলাম। আয় মানে কি বললাম, সুদ। তাহলে এটা সুদ তো নাকি, এটা কি, তাহলে বলো তো এটা কি জিনিস, আই প্লাস পি যোগ করলে কি পেয়ে যাবো, এটা মূলধন, এটা ইন্টারেস্ট, যোগ করলে কি পেয়ে যাবো, মোট টাকা, মোট সুদ আসল না, একে আমরা কি বলি, অ্যামাউন্ট। তাহলে অ্যামাউন্ট মানে কি, আই প্লাস পি। আই মানে সুদ, পি মানে আসল, সুদ আসল, সুদ আসল, সুদ আসল, সুদ আসল, সুদ আসল, এই যে অ্যামাউন্ট, সুদ আসল, ঠিক আছে না? তাহলে এই দুটো ফর্মুলা জাস্ট মনে রাখবো, এটা কোনো ব্যাপার নয়, এটাই আসল জিনিস। বলো তোমরা আমাকে, এই অ্যামাউন্ট থেকে তুমি সুদটা বাদ দিলে কি পেয়ে যাবে, এটা তো সুদ আসল আছে, এটা সুদ আসল থেকে সুদটা বাদ, তাহলে আসল পেয়ে যাবো স্যার, আসল পেয়ে যাব। আর সুদ আসল থেকে যদি আমি আসলটা বাদ দিই তো সুদ পেয়ে যাব, ঠিক কি না? হ্যাঁ, কিন্তু মেন হচ্ছে এই জায়গাটা, আই ইকুয়াল টু, আই ইকুয়াল টু, চলো প্রথম ম্যাথটা ভালো করে পড়ো, কি লেখা আছে দেখো, ম্যাথটা পড়ো কি লেখা আছে দেখো, ভাষাটা বোঝা খুব জরুরি। দেখো বলেছে, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। বুঝতে পেরেছো অঙ্কটা? তাহলে যেগুলো দেওয়া আছে মানগুলো ভালো করে চেনো। প্রথম বলেছে যে দুটো বন্ধু মিলে বার্ষিক 12% সরল সুদের হারে টাকা ধার নিয়েছে 15,000 টাকা। তাহলে যেই টাকাটা ধার নিয়ে কি আমরা কি বলি, আসল। তাহলে বলো এখানে, এখানে আসল, তো বলো তো আসলকে আমরা কি দিয়ে লিখি, পি দিয়ে লিখি না? পি মানে প্রিন্সিপাল, আসল কত আছে, 15,000 টাকা, একটা তাহলে মান পেয়ে গেলাম, ঠিক। আচ্ছা, বলেছে বার্ষিক 12% সরল সুদের হারে, তাহলে বার্ষিক সুদের হার দেওয়া আছে না, বার্ষিক সরল সুদের হার কত আছে বলো, এটাকে আমরা আর দিয়ে বলি না, আর এর মান কত আছে, 12% দেওয়া আছে, লিখলাম। তাহলে আর কি দেওয়া আছে বলো, সময় দেওয়া, দেখো দেওয়া আছে 4 বছর পরে, তাহলে সময় কত বলো, টাইম কত, 4 বছর দেওয়া আছে, ঠিক, টাইম কিন্তু বছরে আছে, তা ঠিকঠাক আছে। তাহলে এবারে আমাকে বলেছে যে তাদের কত টাকা সুদ দিতে হবে, তাহলে সুদ মানে কি আমাকে আয় চেয়েছে না, আয়ের একটাই ফর্মুলা, পি আর টি বাই 100। যদি এই মানটা আমরা এখানে পুট করি তাহলে তোমরা বলবে যে স্যার আমরা জানি, আমরা জানি কি জানি, আমরা সবাই আমরা জানি যে আই সমান হচ্ছে পি আর টি বাই 100। এটা কি বলতো, সুদ না, একদম লিখতে পারো সুদ, আই ইকুয়াল টু পি আর টি বাই 100। যদি মানগুলো এখানে বসাও তো দেখো পি কত আছে স্যার, 15,000, তো দিলাম এখানে 15,000, আর কত বলো 12%, টি কত 4 বছর, নিচে কত 100। বুঝতে পেরেছো? দেখো এখানে উপর দুটা শূন্য, দুটা শূন্য কেটে গেল, এখানে টাকা কতটা ফাঁকা রাখবে না। তাহলে দেখো তো নিচে কেউ আছে আর না, তাহলে উপর জাস্ট গুণ করবো তাহলে, ঠিক। তো দেখো এখানে কত আছে, 150 আছে, ইন্টু কত বলো, 12,48 টাকা, ঠিক। এই শূন্য আছে, চুপচাপ বসিয়ে দাও, আর 15 দিয়ে গুণ করে দাও, তো 15 8 কত, 15টা কত বলো, হুম বলো,
15 × 120, 120 শূন্য তাহলে কত 12, 15 × 4 = 60, আর 12 কত 72, তাহলে 7,200 টাকা হচ্ছে সুদ। বুঝতে পেরেছো না পারোনি? তাহলে বলো কোনো সমস্যা? ওখানে লেখা আছে যে 4 বছর পরে ওই টাকার জন্য তাদের মানে ওই দুই বন্ধুকে কত টাকা সুদ দিতে হবে? 7,200 টাকা সুদ দিতে হবে। ঠিক আছে না? কারণ সুদের হারটা অনেক উচ্চ হারে আছে, 12%, অনেক বেশি। তাই ক্লিয়ার না? ক্লিয়ার না? ঠিক। নেক্সট দেখো 2 নম্বর অঙ্কটা কি লেখা আছে, দেখো ভালো করে পড়ো কি লেখা আছে। দেখো কি বলেছে, 2005 সালের, ঠিক আছে, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত নির্ণয় করি, তাই তো? হ্যাঁ, তাহলে বলো আমাকে, আসল দেওয়া আছে কত? 2000। এই যে আসল হচ্ছে কত? 2000 টাকা দেওয়া আছে, ঠিক? হ্যাঁ, বার্ষিক সরল সুদের হার আর কত দেওয়া আছে বলো? 6%। দেখো 6%। সময়, টাইম দেওয়া আছে কত বলো? বলেছে 2005 সালের, শিক্ষার্থী বন্ধুরা 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত। তার মানে জানুয়ারি মাসটা থাকছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। তো দেখো ভালো করে, তাহলে তোমরা এখানে বলবে এখানে তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, ঠিক? মে না মে। হ্যাঁ, শোনো, 1 জানুয়ারি মানে কি 1 তারিখ থেকে শুরু। তো তোমরা বলো আমাকে জানুয়ারি মাসের কতদিন থাকে? তাহলে এখানে স্যার 31। ফেব্রুয়ারি মাসটা 2005 সাল, 2005 সাল লিপিয়ার না? লিপিয়ার নয়, লিপিয়ার নয়। কি করে চিনলেন স্যার? 4 দিয়ে যদি ভাগ যায় তো লিপিয়ার, আর 4 দিয়ে যদি ভাগ না যায় তো নন লিপিয়ার, মানে অধিবর্ষ নয়। যদি অধিবর্ষ না হয় তো ফেব্রুয়ারি মাস 28 দিন, আর অধিবর্ষ হলে 29 দিন। এটা 28 দিন তাহলে নিশ্চয়ই। আচ্ছা, মার্চ মাস কতদিন হয় বলো? বলো 31 দিন, তাই তো? এপ্রিল 30, আর মে আসছে। এবার মে মাসের টাকা তুলছে 27 তারিখে, তাহলে যেদিন টাকাটা তুলছে ওদিন হিসাব আসবে না, তাহলে তার আগের দিন অব্দি মানে 26 দিন। তাহলে এখানে 26 দিন তাহলে, ঠিক? কারণ 27 তারিখে টাকা তুলছেই, ওই সকালবেলায় কি টাকাটা তো খাটলো না সেদিন, ঠিক আছে? এইগুলো দিন না, এতগুলো কি দিন। তাহলে সবগুলো যদি আমি যোগ করে দিই তো তোমরা বলবে স্যার এতটা কি দিন। কত যোগ করা হচ্ছে বলো? এখানে স্যার 6 0 আর 1 7 আর 8 15 আর 1 16 6 হাত থাকলো 1, 1 আর 2 3 আর 3 6 আর 3 9 আর 2 11 আর 3 14, নাকি 146 দিন। কিন্তু এটা দিনে আছে, আমি বলেছিলাম সময় হতে হবে বছরে। তাহলে কি ভাগ করো কত দিয়ে? 365 দিনে 1 বছর, তাহলে সমান সমান 146/365 বছর। কথা ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো তো এবার আমরা কি লিখবো? আমরা জানি সুদ I = P/100। চুপচাপ মানগুলো বসাও। পি কত স্যার? 2000। আর কত স্যার? 6%। টাইম কত? 146/365 বছর। আর নিচে কত আছে? সরকারি 100। জাস্ট সিম্পলি কাটাকাটি করব আর আনসারটা বেরিয়ে যাবে। আনসার দেখো এখানে 2টা শূন্য 2টা শূন্য কেটে গেল, ঠিক? আচ্ছা, এবার এখানে কাটো তোমরা, এটাকে 3 দিয়ে কাটো। কত দিয়ে বলো? 3 দিয়ে। তাহলে 3 দিয়ে যাবে কি যাবে না? 3 দিয়ে যাবে না, না যাবে না। তো একে তাহলে একটা কাজ করো, 5 দিয়ে কাটো। ঠিক বলেছে স্যার। 5 7 35, হাত থাকছে 1 15, 5 3 15, সেখানে 5 4 20।
আর এখানে দেখো 73 দুইয়ে 146। তাহলে স্যার কি রে, 4 6 24, 24 দুইয়ে 48, স্যার এখানে 48 হয়ে যাবে। তাহলে কি এটা, এটা স্যার এটা কিটা রে, এটা টাকা, এত টাকা সুদ। আমাকে প্রশ্ন বলেছিল 2000 টাকার সুদ কত টাকা, 48 টাকা। ঠিক, তা লিখবে ওখানে অতএব মোট সুদের পরিমাণ 48 টাকা। বুঝতে পারছো, মেন জায়গা ছিল এই জায়গাটা, এই জায়গাটা ছিল মেন জায়গা, তাই তো? ঠিক, চলো দেখো এবারে 3 নাম্বার অঙ্কটা কি লেখা আছে ভালো করে পড়ো। বলেছে দেখো, বার্ষিক 8.1/3% সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের সবৃদ্ধি মূল কত হবে? সবৃদ্ধি মূল মানে বৃদ্ধিটাও এবং মূলটাও সাথে থাকবে। মানে সাথে, বৃদ্ধি মূল, বৃদ্ধি মানে কি সুদটা, আর মূল মানে কি মূলধনটা। তার মানে একসঙ্গে, মানে কি সুদ আসল চেয়েছে, তার মানে আগে সুদটা বের করি আর আসলের সঙ্গে যোগ করে দেব, তাই তো? তাহলে কি পেয়ে যাব, বৃদ্ধি মূল। তাহলে বলো, তোমরা বললো তাহলে আসল কত টাকা আছে? স্যার 960 টাকা। বার্ষিক সরল সুদের হার কত আছে? 8.1/3%। একে একটু ভাঙিয়ে নাও, 3 8 24 আর 1 25/3%, পেয়ে গেলাম। আচ্ছা, সময় টি বলে দিয়েছে কত, 1 বছর 3 মাস। তাহলে স্যার 1 বছর আর একটা আছে 3 মাস। তো তোমরা আমাকে বলো, মাসে রাখতে পারবো কি পারবো না? পারা যাবে না, কিসে নিয়ে যাব, বছরে। কত দিয়ে ভাগ করব, 12 দিয়ে। তাহলে এখানে স্যার 1 বছর আছে, এটা ভালো আছে, এই সুন্দর ছেলে আছে, আর 3 মাসটাকে 3 কে স্যার 12 দিয়ে ভাগ করে বছরে আনলাম। 3 1 3, 3 4 12, মানে এত কি বছর। যদি এটা হিসেবটা করে দেখো, 4 1 4 আর 1 কত, 5/4 বছর। কোনো সমস্যা বুঝতে কিছু না? তাহলে আমরা জানি সুদ সমান PRT/100। চুপচাপ মানগুলো বসাও। বলো পি কত আছে, পি স্যার 960, আর কত স্যার 25/3, টি কত স্যার 5/4, আর নিচে সরকারি 100। ঠিক স্যার, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম, কারো কোনো সমস্যা নাই। দেখো ভালো করে, এখানে যদি 4 আছে না, 4 দিয়ে কাটো, 4 2 স্যার 8, আর 4 4 স্যার 16। ঠিক স্যার, 3 দিয়ে 3 8 24, ঠিক না বেঠিক? স্যার 5 দিয়ে কাটলে 5 2 10, স্যার 2 4 8, কত পেলাম বলো, 25 4 100। তাহলে কত পেলাম সুদ, 100 টাকা। কিন্তু আমাকে বলেছে সবৃদ্ধিমূল। সবৃদ্ধিমূল মানে কি স্যার, মানে ফের কি বৃদ্ধি প্লাস মূল। বৃদ্ধি কত, বৃদ্ধি মানে স্যার সুদ, আর মূল মানে কি স্যার, এই যে মূলধন আসলটা যোগ করতে বলেছে। তাহলে স্যার 960 যোগ 100, ব্র্যাকেটে কি লিখবো স্যার, টাকা। টাকা কিন্তু কেউ রাখবে না ফাঁকা। তাহলে যোগ করে কত হচ্ছে, এটা এখানে 60 হচ্ছে, এখানে 10 হচ্ছে, 1060 টাকা। শিক্ষার্থী বন্ধুরা, কি লেখা আছে দেখো ভালো করে। উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। ঠিক আছে, তাহলে 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা সুদ দিতে হবে হিসাব করে লিখি। তাহলে আসল দেওয়া আছে কত বলো, আসল হচ্ছে 3200 টাকা। ঠিক, সুদের হার কত বলেছে বলো, 6%, আর বলেছে 6%, আর টাইম বলেছে 2 বছর, তাই তো? আমাকে বলছে কত টাকা সুদ দিতে হবে। সুদ মানে কি বলতো, আসলটা আর সুদটা মিলে। তাহলে তোমরা বলবে স্যার আগে সুদটা বের করে নিন, পরে যোগ করে দেবেন। তাহলে মানটা বলো, পি কত স্যার 3200, আর কত স্যার আর 6, টি কত 2, আর নিচে কত আছে 100। দুটো শূন্য দুটো শূন্য কেটে দিলাম না? তাহলে দেখো কত পেলাম, 32 ইন্টু 6 দিয়ে কত 12, কত উপর দেখো 12 2 24, 4 হাত থাকলো 2,
12 3 36 আর 2 38, এত টাকা না, এত টাকা। তাহলে স্যার সবৃদ্ধিমূল কত? সুদটার আসলটা যোগ করব। আসল কত স্যার? 3200, আর সুদ কত? 384, যোগ করে কত হচ্ছে? 3500। শোনো, সবৃদ্ধি মূল আর সুদ আসল একই কথা, তাহলে তাকে মোট শোধ করতে হবে 3584 টাকা। ক্লিয়ার না? ক্লিয়ার না? ভেরি গুড। চলো নেক্সট অঙ্ক দেখো কি লেখা আছে। কি বলেছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে, তোমরা কি জানো 5.25 কে আর কি বলা হয়? সোয়া পাঁচ। কি বলে? সোয়া পাঁচ। তো সোয়া 5% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংক থেকে কিছু টাকা ধার জমা রাখেন। ভালো কথা। 2 বছর পর তিনি সুদ হিসেবে 840 টাকা পেলেন। শোনো মন দিয়ে, তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে ও যে ব্যাংকে কত টাকা রেখেছে সেটা দেওয়াই নেই। ধরে নাও ব্যাংকে ও জমা রেখেছে x টাকা, মনে করো। এটা লিখে নেবে, ধরি ধরি শোভা দেবী ব্যাংকে x টাকা জমা রেখেছিলেন, ধরে নিলাম। তাহলে কত আসল বলো? x টাকা। বলো বার্ষিক সরল সুদের হার কত বলেছে? 5.25%। সময় কত বলেছে? 2 বছর। ঠিক। আরেকটা মান দেওয়া আছে, সরল সুদের মান দেওয়া আছে, আছে না? তো বলো তো সরল সুদের মান কত দেওয়া আছে বলো? কত টাকা সুদ দিতে হচ্ছে বলো? কি গো, সরল সুদটা কত? আয়ের মানটা কত আছে? 840 টাকা। এত টাকা ওকে সুদ দিতে হচ্ছে না কি, তাই তো? এত টাকা সুদ না, মানে এত সুদ পাচ্ছে ওই। তো বলেছে আমাকে কত টাকা জমা রেখেছিলেন। তা আমরা কি লিখবো? আমরা কি জানি? I equal to PRT by 100। জাস্ট সিম্পলি মানগুলো পুট করবে। বলো তোমরা আয়ের মান কত? কত ফের 840। পি কত? পি স্যার জানি না, মানে এক্স। আর কত? 5.25। টি কত? 2 বছর। নিচে কত আছে? 100। ক্লিয়ার না? ক্লিয়ার না? স্যার যদি এই পয়েন্টটাকে তুলে দেন তো নিচে কত হবে? 100 হবে না? পয়েন্ট উঠে 1, আর দুটো সংখ্যা মানে দুটো শূন্য। এবার কাটবো। এবার আমরা প্রথমে 25 দিয়েই কাটি। কি বলো তোমরা? যদি 25 দিয়ে কাটি, এখানে দেখো 25 2 কত? 50 দিলাম এখানে, কিন্তু আছে 52, থাকছে হাতে 2। 25 25 একে 25, আর 25 4 100। কারো সমস্যা বুঝতে? 25 দিয়ে কাটলাম, যে 25 2 50 দিলাম, এখানে ছিল 52, হাত থাকলো 2। 25 25 একে 25, 25 4 100। দেখো 21 দিয়ে কাটো। 21 4 কত? 84। 21 4 84। ঠিক আছে না? তাহলে দেখো কত পেলাম, এখানে পেয়ে গেলাম। দেখো এখানে নিচে 1 আছে কিনা, কোন আপনি গুণ করো। এটা কত বলো তো? 2x। ওখানে আর 2 যাবে কাটার মধ্যে, দেখো 2 2 কত? 4। এখানে কোনো সংখ্যা আছে আর নাই কেউ, তাহলে x ইন্টু 1 মানে x এর মানটা কত পেলাম? 40 2 80। আর এখানে দুটা শূন্য আছে না, এই যে x এর মান কত পেলাম? 8000। তা লিখবে অতএব শোভা দেবী ব্যাংকে 8000 টাকা জমা রেখেছিলেন, তাই তো? এখানে লেখো আসল কত পেলাম? 8000 টাকা। এই যে পিআরটি বাই 100, তো মানগুলো বসালাম প্রথমে। আয় কত আছে? 840। পি কত? x টাকা। আর কত? 5.25। টি কত? 2 বছর। নিচে 100। এই পয়েন্টটাকে তুলে এক, দুটো সংখ্যা মানে দুটো শূন্য, 100 হয়ে গেল। 25 দিয়ে কাটলাম, 25 4 100। আর এখানে দেখো 25 2 50, এখানে আছে কত? 52, হাত থাকলো 2। 25 25 একে 25,
হয়ে গেল। ফের দেখো 21 4 84 আর শূন্যটা বসে গেলো এখানে। আর কি করলাম 2 2 4, তাহলে দেখো এখানে এক্স, এখানে কেউ নাই আর, তাহলে এক্স ইন্টু 1 মানে এক্স। এটা গুণ করলে দেখো 40 ইন্টু 2 ইন্টু 100, 40 2 80, 80 ইন্টু 100 মানে 8000, তাহলে এক্স এর মান 8000।